ছোট্ট একটা ঘর, ভাঙ্গা চুলা, পুরনো আলমারি। এই ঘরেই বড় হয়েছে তার দুই ভাই বোন। বাবা নেই, মা অনেকটা অসুস্থ। সংসারের সব দায়িত্ব ধীরে ধীরে ভাইয়ের কাঁধে এসে পড়ে। ভাই সকালে ঘুম থেকে উঠেই কাজে যায়, রাতে দেরি করে ফিরে বাড়িতে। বোন যখন ঘুমিয়ে পড়ে তখন ভাই তার পড়ার খাতা আর বইগুলা সুন্দর করে গুছিয়ে দেয়। বোন কখনোই বুঝতে পারে না তার নতুন বই, কলম, স্কুল ফিস সব কিছুর পিছনে ভাইয়ের রাত দিনের পরিশ্রম, টাকা, কষ্ট, অপেক্ষা সব কিছু লুকিয়ে আছে। একদিন বোন তার ভাইকে বলে, ভাইয়া তুমি নিজের জন্য কিছু কেনো না কেন? ভাই শুধু একটু মুচকি হেসে বলে, আমার কিছু দরকার নেই রে আমার বোন, সব কিছু তো আমি তোর মধ্যে পাই, আমার কিছু লাগবে না। একদিন বোন অনেকটা অসুস্থ হয়। ডাক্তার বলে দ্রুত চিকিৎসা দরকার। ভাই কি করবে? ভাইয়ের কাছে টাকা নাই। ভাই চুপচাপ নিজের একমাত্র স্মৃতিটি বিক্রি করে দেয়, যেটা তাকে অতীতের তার মায়ের কথা মনে করিয়ে দিত। সে এত কষ্ট করে তবুও কাউকে কিছু বলে না, রাতে শুধু লুকিয়ে লুকিয়ে কান্না করে। বোন যখন সুস্থ হয়ে উঠলে সব কিছু জানতে পারে। বোন চোখের পানি আর থামাতে পারলো না, কান্না করে ভাইকে বলতেছে, ভাই আমি তোমার এত কষ্টের কারণ হতে চাইনি। ভাই মাথায় হাত রেখে বলে, আমার বোন, আমার কলিজার টুকরা, তুই যদি ভালো থাকিস তাহলে আমার দুনিয়া ভালো থাকবে রে। তুই যদি অসুস্থ হয়ে পড়িস আমিও অসুস্থ হয়ে পড়ি। আমার কলিজার টুকরা বোন, যতদিন তুই বেঁচে থাকবে ততদিন আমি দোয়া করি আল্লাহর কাছে তুই ভালো থাকিস। সেদিন তার বোন বুঝতে পারলো, ভাই মানে শুধু সম্পর্ক না, ভাই মানে নিঃশব্দ আশ্রয়স্থল, নিঃশব্দ ভালোবাসা, নিঃশব্দ উদার করে মন জড়িয়ে দেওয়া। পাহাড় নীরবে ঝড় সহ্য করে যাতে নিজের গ্রাম নিরাপদ থাকে, ঠিক তেমনই ভাই নিজের কষ্ট আড়াল করে বোনের জীবন নিরাপদ রাখার জন্য। ভাইয়ের ভালোবাসা শব্দে নয়, এটি আসলে ত্যাগে প্রকাশ পায়। বোনের হাসির পিছনে অনেক সময় ভাইয়ের অদেখা কষ্টগুলো লুকিয়ে থাকে। পরিবার মানে নিজের চেয়েও আপনজনের সুখকে বড় করে দেখা। নিঃস্বার্থ ভালোবাসা আজও এই পৃথিবীতে বেঁচে আছে। কলিজার টুকরা বোন, তুই যেখানে থাকিস রে, ভালো থাকিস, সবসময় তোর জন্য দোয়া করব।